যা পুলিশের পরীক্ষার প্যাটার্ন নাকি সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। যদি প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে তুমি কি পাস করতে পারবে? তো রেডি আছে সেরকম ভাবে? আচ্ছা, পুলিশের পরীক্ষার প্যাটার্ন সম্পূর্ণরূপে চেঞ্জ, এটা কি সত্যি খবর? তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নাও যে আসল সত্যটা কি। দেখো, আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার সামনে কিন্তু রয়েছে এবং তার যে নাম্বার বিভাজন সেটা কিন্তু এটা, যে আমরা ইংলিশে 10 নম্বর রয়েছে, যেখানে আমাদের জিকে তে রয়েছে 25 নাম্বার, এবং যেখানে জিআই এবং ম্যাথে 25টা করে কোশ্চেন, এবং মোট 85 নাম্বারের পরীক্ষা হবে, এবং এখানে একটাই পরীক্ষা হবে। এবং শোনা যাচ্ছে যে এই পরীক্ষাতে সম্পূর্ণরূপে প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি সত্যি সত্যি প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে সত্যি একটা ভয়ের ব্যাপার। কিন্তু আসল খবর হচ্ছে এটাই, প্যাটার্ন কোন রকম ভাবে চেঞ্জ হচ্ছে না, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না। যা চেঞ্জ হওয়ার সেটা আগেই বলে দেওয়া হয়েছে পিআরবি থেকে, যে হ্যাঁ এখানে একটাই পরীক্ষা হবে। এবার যাদের একটু নলেজ আছে, একটু যারা বুঝতে শিখেছে, একটু যারা ভাবতে শিখেছে, তারা অবশ্যই জানবে যে একটা যদি প্রশ্ন একটা যদি পরীক্ষা হয় তাহলে তার প্রশ্নপত্র ধরনটা আগে হয়তো পুলিশের পরীক্ষায় সহজ প্রশ্ন আসতো, তো এবার একটু হয়তো কঠিন প্রশ্ন দিতে পারে, একটু দিতে পারে। কোন রকম প্যাটার্নের কোন রকম চেঞ্জ হচ্ছে না, কোন রকম কিছু চেঞ্জ হবে না। যে সেই রকম ভাবে ওলট পালট হয়ে যেত তাহলে অবশ্যই পিআরবি বোর্ড থেকে আমাদের জানানো হতো যে এরকম একই জিনিস রয়েছে, সিলেবাস থেকে শুরু করে সবকিছু একই রয়েছে। এবার প্যাটার্ন বলতে বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে বিভিন্ন রকম ভাবে যে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সব এলোমেলো হয়ে গেছে, আবার নতুন করে আবার পড়ো। কিছুই না, প্রশ্ন একটু মডারেট হতে পারে, তাও বলছি হতে পারে। পুলিশের পরীক্ষায় কোনোদিনও কঠিন প্রশ্ন আসতে পারে না, তা আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেভেলের পরীক্ষা প্রশ্ন কঠিন হতে পারে না। যদি যদি প্রশ্ন পরীক্ষা হয় তাহলে আগের ধাঁচেই আসবে, না হলে প্রশ্নপত্র একটু মডারেট করার চেষ্টা করবে, যেহেতু এখানে একটাই পরীক্ষা রয়েছে এবং এটাই হচ্ছে বাস্তব জ্ঞানের মধ্যে পড়ে তোমাদের। আর তোমাদের এটাও কিন্তু ভাই বুঝতে হবে। তো যারা এই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, সবকিছু উলটপালট হয়ে গেছে, ভয় পাচ্ছ, ভয়ের কিছু নেই ভাই। তুমি এতদিন পড়াশোনা করেছো, সে অঙ্কই, সিলেবাস তো চেঞ্জ করেনি। যদি দুই একটা প্রশ্ন কঠিন দেয় তুমি পারবে না? অবশ্যই পারা উচিত, কারণ তুমি সেরকম ভাবে পড়াশোনা করেছো। যদি অঙ্ক একটু কঠিন দেয়, যদি দেবে না মনে হয়, যদিও দেয় তুমি কি পারবে না? কারণ তুমি তো সেই লেভেলে পড়াশোনা করেছো। তো প্রশ্ন একটু মডারেট হতে পারে, কোন প্রশ্নপত্র প্যাটার্ন একদম উলটপালট হয়ে গেছে এই খবরগুলো শুনে ভয়ের কোনো কিছু নেই। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তোমাদের বলে দিলাম ভাই, যারা খুব ভয় পেয়ে গেছে সম্পূর্ণরূপে, তারা রিল্যাক্স থাকো এবং পড়াশোনা করো এবং সেই রকম ভাবে তৈরি হও, যাতে আমাদের প্রশ্নপত্র যদি একটু মডারেট হয় আমরা যাতে ভাই ফাঁড়ি দিয়ে চলে আসতে পারি সেই প্রশ্নপত্র। ঠিক আছে? আর মন দিয়ে এবার পড়াশোনা করো, সামনেই পরীক্ষা। যদিও আমাদের পরীক্ষা এশায়ের প্রিলিমস পরীক্ষা জানি না পাল্টাবে কিনা, কিন্তু এশায়ের মেন্স পরীক্ষা অবশ্যই একটু পেছতে পারে, এই খবর শোনা যাচ্ছে। কিন্তু অন্যগুলো যেই টাইম দেওয়া হচ্ছে আশা করছি সেই টাইমে কিন্তু পরীক্ষা তোমাদের হবে।